ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক বায়োলজি উইথ সুজয়। চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্ট্যান্ট নোট এই সিরিজের এটা হচ্ছে প্রথম ভিডিও। এখানে আমরা এনসিইআরটির বিভিন্ন চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট নোট আমরা আলোচনা করব। এনসিইআরটির বইয়ের পার্টিকুলার একটা চ্যাপ্টারের প্রত্যেকটা পেজে কি ইম্পর্ট্যান্ট নোট হতে পারে তা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং প্রত্যেকটা ভিডিওর শেষে কি এমসিকিউ হতে পারে তা আমরা আলোচনা করব। চ্যাপ্টারের শেষে দেখবে তোমাদের মধ্যে একটা কনক্রিট আইডিয়া ডেভেলপ করছে। আমরা এই এনসিইআরটির প্রথম যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে চ্যাপ্টার 8 হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, যেটা ইউনিট 8 বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার এই ইউনিটের আন্ডারে পড়ে। সেটা দিয়ে আমরা শুরু করব। উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। চ্যাপ্টার নাম্বার 8 হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। হেলথ কি? দেখো এনসিইআরটির বই থেকে, হেলথ ডাজ নট সিম্পলি মিন অ্যাবসেন্স অফ ডিজিজ অর ফিজিক্যাল ফিটনেস। ইট কুড বি ডিফাইন্ড অ্যাজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। তোমরা এখানে ক্লিয়ারলি বুঝতে পারছো যে ডিজিজ ফ্রি থাকা মানেই কিন্তু হেলদি না। ফিজিক্যালি, মেন্টালি এবং সোশিয়ালি হেলদি থাকতে লাগবে। মেন্টালি হেলদি থাকলে ফিজিক্যালি হেলদি থাকা যায়, ফিজিক্যালি হেলদি থাকলে মেন্টাল কন্ডিশনও ভালো থাকে। তাহলে একটার সাথে একটা রিলেটেড। এই তিনটা জিনিস যার মধ্যে ব্যালেন্সড কন্ডিশনে থাকে সেই হচ্ছে হেলদি। ক্লিয়ার? এই তিনটির মধ্যে যে কোনো একটির অস্বাভাবিকতা অন্যটিকে প্রভাবিত করে। হেলথ কী কী বিষয় দ্বারা বা কী কী এফেক্ট আমাদের হেলথের উপর হতে পারে, যেমন জেনেটিক ডিসঅর্ডার যদি থাকে, নিউবর্ন বেবির মধ্যে জেনেটিক ডিসঅর্ডার থাকলে তার হেলথে বিরাট ধরনের প্রবলেম হয়। ইনফেকশনস, বিভিন্ন ধরনের ইনফেকশিয়াস যে ডিজিজগুলি হয় তার জন্য আমাদের বডিতে আমরা ডিজিজ ফিল করি। এছাড়া লাইফস্টাইলস ইনক্লুডিং ফুড and water we take, rest and exercise we give to our bodies, habits that we have or lack, etc. মানে আমাদের জীবনশৈলীর পরিবর্তনও আমাদের হেলথের উপর এক বিরাট প্রভাব ফেলে। তাহলে আমরা হেলথ কি এবং হেলথ কি কি বিষয়ের উপর নির্ভর করে তা আমরা দেখলাম। এখন চলো ডিজিজ কি তা সম্পর্কে জানি। When the functioning of one or more organs or system of the body is adversely affected, মানে আমাদের শরীরের যখন কোনো অর্গান এফেক্টেড হয় তখন আমরা বুঝি যে আমরা ডিজিজ দ্বারা আক্রান্ত হয়েছি বা আমাদের বডিতে ডিজিজ হয়েছে। ক্যারেক্টারাইজড বাই ভেরিয়াস সাইনস অ্যান্ড সিমটম এবং সাইনের মাধ্যমে আমরা সেই জিনিসগুলি বুঝতে পারি। উই সে দ্যাট উই আর নট হেলদি, তখনই আমরা বলি যে আমরা ডিজিজড। এই কথাটাই যদি আমি একটু সাম আপ করি, when we do not feel comfortable and the functioning of the body organs get disturbed, then the body is said to be diseased. মানে আমাদের নর্মাল যে হেলথ কন্ডিশন থাকার কথা তার থেকে যদি একটু অ্যাডভার্স কন্ডিশন আমাদের বডিতে তৈরি হয় কোনো পার্টিকুলার অর্গান বা টোটাল সিস্টেমের মধ্যে, তখনই আমরা সিমটমসের মাধ্যমে বা সাইনটাকে রিকগনাইজ করে আমরা ডিজিজ হিসেবে তাকে আখ্যা দিই। আমাদের বডিতে ডিজিজ হয়েছে কি না তা আমরা সিমটম এবং সাইন দিয়ে বুঝতে পারি। এখন এই সিমটম এবং সাইনের মধ্যে ডিফারেন্স আছে। সেটা কি? সিমটমস দিয়ে আমরা বুঝতে পারি যে কোনো রোগ আমাদের শরীরে আছে, আর সাইন হলো পার্টিকুলার কোন রোগটা সেটা ডিটেক্ট করাই হলো সাইন। ক্লিয়ার? সিমটমস আর এভিডেন্সেস দ্যাট পয়েন্ট টু দ্য প্রেজেন্স অফ ডিজিজ। আবার আমরা যদি সাইন দেখি, অন দ্য বেসিস অফ সিমটমস অফ এ ডিজিজ ফিজিশিয়ান সার্চ ফর ডেফিনিট ক্লুজ অর সাইন্স অফ দ্য ডিজিজ। ফিজিশিয়ান সিমটমসের উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন টেস্ট ল্যাবরেটরিতে পাঠায়। ল্যাবরেটরি টেস্টটি পার্টিকুলার কোনো ডিজিজকে ইন্ডিকেট করে, সেটাই হচ্ছে সাইন। এখন এই ডিজিজ কত প্রকার এবং তা কি কি, এটা একটা ইম্পর্ট্যান্ট চার্ট। এটা ডিজিজ সম্পর্কে তোমাদের একটা কমপ্লিট আইডিয়া দেবে। দেখো, হিউম্যান ডিজিজ প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, কনজেনিটাল ডিজিজ এবং অ্যাকোয়ার্ড ডিজিজ। কনজেনিটাল ডিজিজ কোনগুলি? যেগুলি ডিজিজড ফ্রম বার্থ, মানে জন্ম থেকেই যে রোগগুলি আমাদের মধ্যে দেখা যায় সেগুলি হচ্ছে তোমার কনজেনিটাল ডিজিজ, জেনেটিক ডিসঅর্ডার্স। ঠিক আছে, যেমন টার্নার সিনড্রোম, ডাউন সিনড্রোম, যতগুলি জেনেটিক ডিসঅর্ডার আছে সবগুলি হলো কনজেনিটাল ডিজিজ। আরেকটা হচ্ছে অ্যাকোয়ার্ড, মানে এটা হচ্ছে আফটার বার্থ, জন্মের পরে যেই ডিজিজ দ্বারা আমরা আক্রান্ত হই সাধারণত সেগুলিকে বলা হচ্ছে অ্যাকোয়ার্ড ডিজিজ।
এই অ্যাকোয়ার্ড ডিজিজ আবার দুই প্রকার, কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল। দেখো, কমিউনিকেবল ডিজিজকে আবার ইনফেকশিয়াস ডিজিজও বলে, মানে সংস্পর্শের ফলে যে রোগ ছড়ায় সেটাই হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে বা কোনো বাহকের মাধ্যমে এই রোগ ছড়ায়। দেখো, কমিউনিকেবল ডিজিজ আবার দুই প্রকার, কন্টাজিয়াস এবং নন কন্টাজিয়াস। কন্টাজিয়াস সেটা হচ্ছে থ্রু ডাইরেক্ট কন্ট্যাক্ট, মানে ডাইরেক্টলি রোগীর সংস্পর্শে আসলে এই রোগ হয় সাধারণত। যেমন এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে সকল ডিজিজগুলি আছে সেগুলি হচ্ছে কন্টাজিয়াস। কোভিড কোনো পেশেন্টের কাছে আসলে, ডাইরেক্টলি তার কাছে আসলে সেই রোগের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তারপরে নর্মাল যে ইনফ্লুয়েঞ্জা থাকে সেটাও কিন্তু কন্টাজিয়াস ডিজিজ। নন কন্টাজিয়াস, থ্রো কজিং এজেন্ট, মানে হচ্ছে ভেক্টরের মাধ্যমে যে রোগগুলি ছড়ায়, মশা মাছি তাদের মাধ্যমে যে রোগগুলি ছড়ায় সেগুলি হচ্ছে সব নন কন্টাজিয়াস ডিজিজ। তারপর হচ্ছে নন কমিউনিকেবল বা নন ইনফেকশিয়াস ডিজিজ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ ছাড়াই এই রোগ হয়। এর মধ্যে ডেফিসিয়েন্সি ডিজিজ, যেমন বিভিন্ন ভিটামিন, প্রোটিন, ফ্যাটের অভাবে যে সকল রোগ আমাদের সৃষ্টি হয় সেগুলি হচ্ছে ডেফিসিয়েন্সি। তারপরে হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজগুলি সাধারণত আমাদের বডির যে ইম্পর্ট্যান্ট অর্গান থাকে সে অর্গানের সেল বা টিস্যু যদি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে তার পার্টিকুলার যে কাজ করার ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায়। যেমন অ্যালজাইমার্স ডিজিজ, পার্কিনসন ডিজিজ, এগুলি সব হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ। ক্লিয়ার? তারপর হচ্ছে অ্যালার্জিক, একে ডিসঅর্ডার ইন ইমিউনো সিস্টেমও বলা হয়। নিজের বডির যে ইমিউনো সিস্টেম থাকে সেই ইমিউনো সিস্টেম নষ্ট হয়ে যায়, তার জন্য বিভিন্ন ধরনের অ্যালার্জি হয়। এছাড়া এর মধ্যে আবার অটো ইমিউনো ডিজিজ, অর্থাৎ নিজের বডির ইমিউনো সিস্টেম নিজের এগেনস্টে চলে যায়। এর মধ্যে বিভিন্ন রোগ যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, পার্নিশিয়াস এনিমিয়া, মায়াস্থেনিয়া গ্রেভিস, এগুলি সব হচ্ছে অটো ইমিউনো ডিজিজের এক্সাম্পল। অটো ইমিউনো ব্যাপারটা যদি না বুঝো, দেখো, ইমিউনো সিস্টেম ফেলস টু রিকগনাইজ সেলফ ফ্রম নন সেলফ অ্যান্ড স্টার্টস ডেস্ট্রয়িং দ্য বডিজ ওন প্রোটিনস। মানে নিজের বডির ইমিউনো সিস্টেম কি করে, নিজের বডির মধ্যে যে প্রোটিনগুলি তৈরি হচ্ছে সেই প্রোটিনগুলিকেই সে ধ্বংস করে দেয়। মানে সে আইডেন্টিফাই করতে পারে না সে তার নিজের কি আর তার বাইরের কি। তারপর হচ্ছে ক্যান্সার, যেটা আমাদের বডির আনকন্ট্রোলড সেল ডিভিশন বা অঙ্কোজিন অ্যাক্টিভেশনের ফলে তৈরি হয়। মেন্টাল ডিজিজেস দ্যাট এফেক্টস আওয়ার মুড, থিঙ্কিং অ্যান্ড বিহেভিয়ার, যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলি হচ্ছে মেন্টাল ডিজিজ। অ্যাডিকশন, বিভিন্ন ড্রাগ এবং অ্যালকোহলিক সাবস্টেন্সের প্রতি যে অ্যাডিকশন তৈরি হয় সেটাই হচ্ছে অ্যাডিকশনাল ডিজিজ। ক্লিয়ার? ডিজিজকে আবার আরও দুটি ইম্পর্টেন্ট টাইপে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাকিউট ডিজিজ এবং আরেকটা হচ্ছে ক্রনিক ডিজিজ। অ্যাকিউট ডিজিজ কি? ডিজিজ হুইচ লাস্ট ফর অনলি শর্ট পিরিয়ড অফ টাইম অ্যান্ড সিমটমস আর কুইকলি ভিজিবল ইন দ্য বডি। মানে খুব অল্প সময়ের জন্য তার এফেক্টটা আমাদের বডিতে থাকে এবং তাড়াতাড়ি তার ডিটেক্টও হয়ে যায়। এক্সাম্পল যেমন কমন কোল্ড, কফ, টাইফয়েড, কলেরা, এগুলি সব হচ্ছে অ্যাকিউট ডিজিজ। আর ক্রনিক ডিজিজ কোনগুলি? ডিজিজ হুইচ লাস্ট ফর এ লং টাইম ইভেন অ্যাজ মাচ অ্যাজ এ লাইফ টাইম, দেয়ারফর সিমটমস লাস্টিং ফর মান্থস অর ইয়ার্স। যেটা সহজে ডিটেক্ট হয় না এবং সেটা মাস অথবা বছরের পর বছর দেহে থেকে যায়, সেটা হচ্ছে ক্রনিক ডিজিজ। যেমন টিউবারকুলোসিস, ডায়াবেটিস, আর্থাইটিস, ক্যান্সার, এগুলি সব হচ্ছে ক্রনিক ডিজিজ। ক্লিয়ার? এবার আমরা কিছু এমসিকিউ দেখে নিই। 1 নম্বর কোশ্চেন, ভেক্টর মেডিয়েটেড ডিজিজেস আর অপশন এ কনজেনিটাল ডিজিজ, অপশন বি কমিউনিকেবল ডিজিজ, অপশন সি নন কন্টাজিয়াস ডিজিজ, অপশন ডি নন কমিউনিকেবল ডিজিজ। এটার আনসার কি হবে? এটার আনসার কমিউনিকেবল ডিজিজ এবং নন কন্টাজিয়াস ডিজিজ দুটোটাই হবে। কমিউনিকেবল ডিজিজ হচ্ছে ইনফেকশিয়াস, এটার মধ্যেই নন কন্টাজিয়াস মানে থ্রো কজিং এজেন্ট আমরা যে পড়েছিলাম, ভেক্টর মেডিয়েটেড ডিজিজ হচ্ছে নন কন্টাজিয়াস ডিজিজ। এর মানে এটা কমিউনিকেবল এবং নন কন্টাজিয়াস। অপশন বি এবং সি দুটোটাই কারেক্ট। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, almost all non-communicable diseases are option A acute diseases, option B chronic diseases, option C genetic diseases, option D all of the above। কারেক্ট আনসারটি হবে অপশন বি ক্রনিক ডিজিজেস। যতগুলি নন কমিউনিকেবল ডিজিজ আছে সেগুলি হচ্ছে নন ইনফেকশিয়াস ডিজিজ এবং সেগুলি সব লং টার্ম এফেক্ট থাকে।
এর মানে এরা হচ্ছে ক্রনিক ডিজিজেস। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ আন্ডার দ্য কন্টাজিয়াস একিউট ডিজিজেস? অপশন এ ডায়াবেটিস, কমন কোল্ড, টাইফয়েড। অপশন বি টিবি, কমন কোল্ড, কোভিড-19। অপশন সি কমন কোল্ড, টাইফয়েড, কোভিড-19। অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। কারেক্ট আনসারটি হবে অপশন সি কমন কোল্ড, টাইফয়েড, কোভিড-19। কোভিড-19 সার্সের আন্ডারে পড়ে, সিভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম। এটা নিয়ে পরে আমরা আরও পড়ব। নেক্সট ভিডিওতে আমরা আরও অনেকগুলি কনসেপ্ট জানব। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।